ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেনই। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, তরবির থেকে বাংলা বাঁধ পর্যন্ত দাঁড়িপাল্লার ইনসাফের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। মাথা নষ্ট হয়ে গিয়ে আমাদের বোনেদের গায়ে হাত দিছে। আজকে পাবনায় আমাদের বোনেদেরকে তারা অপমানিত করেছে। আমাদের মা বোনেদের কাপড় খুলতে চায় তারা, আমাদের মা বোনেদের গায়ে তারা লাথি মারে। কতটা কাপুরুষ হয়ে গিয়েছে। ছাত্র শিবির জামাত ইসলামীর সাথে না পেরে আমাদের বোনেরা যখন দাঁড়িপাল্লায় ভোট চাইতে যায়, বলে তোমরা ঘরে থাকবা, বাইরে বের হও কেন? আবার তার নেতারা বলে জামাত তো কোনো নারীদের অগ্রাধিকার দেয় না, নারী কই তাদের? যখন দেখছে বোনেরা যখন রাস্তায় নামে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারা নারী অধিকারের কথা বলে, দেখবেন লাইনের সামনে 10-12 জন, পেছনে একটাও নারী নাই, তারা বড় নারীবাদী হয়ে গেছে। জামাত ইসলামী এমন সংগঠন যার অর্ধেক রকমই হচ্ছে নারী সদস্য। এই বাংলাদেশকে নিরাপদ একটি বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এদেশের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। কাজগুলোতে আমরা বলেছিলাম, যখন ছাত্র সংসদ নির্বাচন হয়, আমাদের বলছিল ছাত্র শিবির আসলে সবাই বোরকা পরায় রাখবে, ঘরের বাইরে বের হইতে দিবে না, নাকি ক্যাম্পাসের নারীদেরকে চলতে দিবে না। আমরা বলছি এগুলো আমাদের নামে প্রোপাগান্ডা। বোনেরা আমাদের উপর আস্থা রেখে এরপরে আমাদের ভোট দিয়েছে। 5 মাস পেরিয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বোনও বলতে পারবে না ইসলামী ছাত্র শিবির তাদের চলাফেরার গতিতে একটা ফুলের টোকা পর্যন্ত দিয়েছে। বরং আমরা বলেছি আমাদের ক্যাম্পাসে আমাদের বোনেরা, আমার বোন, আমার মা, আমার বোন আর আমার মায়ের দিকে কেউ তাকালে ইসলামী ছাত্র শিবির প্রতিরোধ করবে। নিরাপত্তার সাথে আমাদের বোনেরা ক্যাম্পাসে চলাফেরা করছে। এটা একটা শুধুমাত্র চিত্র। আমরা প্রশাসনকে বলেছি আমাদের টাকা দাও, ক্যাম্পাসের উন্নয়নের কাজে করতে হবে, আমাদের সহযোগিতা করছে না। আমরা আমাদের অ্যালামনাইদের কাছে গিয়েছি, সরকারের কাছে গিয়েছি, টাকা নিয়ে এসে উন্নয়নের কাজ করেছি। এরপরে আমরা প্রতি মাসে কত টাকা কোথা থেকে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, তা আমরা মধুর ক্যান্টিনে, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াগুলোতে একেবারে প্রজেক্টর টাঙিয়ে সাংবাদিক নিয়ে এসে বলেছি এই হচ্ছে আমাদের আয়, এই হচ্ছে আমাদের ব্যয়। কোন মায়ের সন্তানের যদি স্বার্থ থাকে, ইসলামী ছাত্র শিবির এইখান থেকে 1 পয়সা দুর্নীতি করছে, পারলে প্রমাণ এনে হাজির করুন। জামাত ইসলামী বলছে তারা নির্বাচিত হওয়ার পরে জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে। জামাত অ্যাপ চালু করেছে, বলছে আমার আয় আমার হিসেব, বলছে আমরা সরকার কোথা থেকে আয় করে আর কোন ইউনিয়নে কয় টাকা কত ব্যয় হচ্ছে, কত টাকা বাজেট হয়েছে, প্রত্যেকটা জনগণ মোবাইল অ্যাপসের মাধ্যমে তার হিসাব জানতে পারবে। জামাত ইসলাম বলছে নিজেরা দুর্নীতি করবে না, 4 পয়সার দুর্নীতি কাউকে করতেও দেবে না। জামাত ইসলাম বলেছে জনগণের মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া হবে। প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক করে গড়ে তোলা হবে। জেলা পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে হাসপাতাল নির্মাণ করা হবে। আধুনিক হাসপাতাল এবং আধুনিক বড় বড় কেন্দ্রগুলো গড়ে তোলা হবে, যে কেন্দ্রের মধ্য দিয়ে জনগণ প্রতিটি এলাকাগুলোতে সুচিকিৎসা যাতে পায়, ঢাকায় যেন তাদের যেতে না হয়। 5 বছরের নিচে যারা রয়েছে তাদের এবং 7 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা দেশের জন্য একটা সম্পদ, এদেরকে বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে করা হবে। এর মাঝখানে যারা থাকবে এই বয়সের মানুষদেরকে 50-50 শেয়ারের মধ্য দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চয়তা দেওয়া হবে। এই বেলকুচি লেখাপড়া শেষ করে দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে, চাকরি পাচ্ছে না, এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় নাই, যাতায়াত ব্যবস্থার দুরবস্থা। এই উত্তরবঙ্গ থেকে উন্নয়নের যাত্রা শুরু করা হবে, যেহেতু উত্তরবঙ্গ থেকে দীর্ঘ সময় ধরে উন্নয়ন থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল। জামাত ইসলাম তার ইশতেহারে নারী নিরাপত্তার কথা, নারীদের উন্নত শিক্ষা, বিনামূল্যে শিক্ষার কথা তারা তাদের ইশতেহারে ঘোষণা করেছে। শুধু ইশতেহার ঘোষণা নয়, কোথা থেকে আয় হবে আর কয় টাকা কোথায় ব্যয় করতে হবে তা সব হিসাব করে দেখিয়ে দিয়েছে।
তারা বলেছে 2040 সালের মধ্যে $2 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি করা হবে, যার মাথাপিছু আয় হবে $10,000 মার্কিন। আর জনগণের মধ্যে যে আয় বৈষম্য রয়েছে, এই আয় বৈষম্য থাকবে না। শুধু ধনীরা ধনী হবে, লুটরাজ করে ব্যাংক লুটপাট করবে। এই সব লুটরাজ আর ব্যাংক লোপাটকে আইডেন্টিফাই করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে, বিদেশে টাকা যাতে পাচার না হয় তার সকল বন্দোবস্ত করা হবে। এই কাজগুলো শুধু জামাতি পারবে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার কথা জামাতি বলতে পারে, কারণ জামাতের একজন কর্মীও এই জাতীয় অপকর্মের সাথে জড়িত নয়। সুতরাং আগামীর বাংলাদেশকে যদি সুন্দর করতে চান, নিজের সন্তানের জন্য মাদক মুক্ত একটি দেশ যদি উপহার পেতে চান, তাহলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। যারা বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, তাদের এই কথা শুনা শয়তানও পিছনে বসে মুচকি হাসি হাসে। কারণ এর আগে 10 বছর ক্ষমতায় ছিল, 10 বছরই ধারাবাহিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 3 বার পরপর। তারা বলে বেকারত্ব মুক্ত করব, তাদের 10 বছরে ধারাবাহিকভাবে বেকারত্বের সংখ্যা বাংলাদেশে বাড়ছে। তারা বলে শিক্ষার মান উন্নয়ন করব, তাদের সময় ধারাবাহিকভাবে শিক্ষার মানের অবনতি হয়েছে। এটা পরীক্ষিত। শিয়ালের কাছে আর মুরগি বর্গা দেওয়ার দরকার আছে? বারবার তারা বলে, কিন্তু তারা যে কথা রাখবে না, এটা 2001 সালে তারা বলেছিল স্বাস্থ্য কার্ড দেবো জনগণকে। দিছে? পাইছেন স্বাস্থ্য কার্ড 2001 থেকে 6 সাল? তারা বলছিল কৃষককে 5,000 টাকা সুদ মুক্ত ঋণ যেগুলো আছে, সেই ঋণ সুদ সহ ঋণ মৌকুব করে দেয়া হবে। কথা রাখছে? এখন আবার বলতেছে না তারা 10,000 টাকা দিবে, শুভঙ্করের ফাঁকি। উপায়ন্ত না পেয়ে একটা কার্ড দেবে। কার্ডে কয় টাকা? 2,500 টাকা। কিভাবে পাবো? কার্ড নাকি, কার্ড দিলেই নাকি টাকা দেবে। কিভাবে টাকা দেবে, কোথা থেকে টাকা আসবে তার হিসাব নাই। আমরা হিসাব করে দেখলাম 4 কোটি ফ্যামিলিতে যদি কার্ড দেয়, তার যে পরিমাণে টাকা দরকার সে টাকা আসবে কোথা থেকে তার কোনো হিসাব নাই। এখন চাপে করে বলে ধারাবাহিকভাবে করা হবে। তার মানে ধারাবাহিকভাবে মানে হচ্ছে ক্ষমতা 5 বছর থেকে 4 বছরে 2,000 10,000 কার্ড ছাইরা দিয়ে বলবে দিছি তো তোমাদের কিছু। সুতরাং এই ফাঁদে পা দেবেন না। টাকা দিয়ে তারা ভোট কিনতে চায় জনগণের। এলাকায় দিচ্ছে টাকা, টাকা নেবেন। ক্যাম্পাসে যখন টাকা ছড়াইছে, আমাদের বোনেদের 3,000 টাকা করে দিছে। আমরা বলছি তোমাদের টাকা দিলে টাকা নাও, কিন্তু তোমার বিবেক খাটিয়ে ভোট দিবা। তোমার ভোটের মাধ্যমে যদি কোনো খারাপ মানুষ নির্বাচিত হয়, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দায়ী থাকবা। এই ভোটের মাধ্যমে যদি কেউ তাদের দ্বারা খুন হয়, আল্লাহর কাছে তুমি সমান তালে দায়ী থাকবা। সুতরাং ভোট এমন জায়গায় দিবা, হুশ করে দিবা। তোমাকে যে টাকা তারা দিচ্ছে, এগুলো চাঁদাবাজির টাকা। এ টাকা সুদে আসলে তারা উঠায় নেওয়ার জন্যই দিচ্ছে। রাজনীতি তারা কি কারণে করে? নমিনেশন পায় নাই তাই একজন আরেকজনকে মেরে ফেলছে না? 232 জনকে তারা মারে নাই এখন পর্যন্ত। ক্ষমতার জন্য তারা যদি মানুষ খুন করতে পারে, আপনার 2 পয়সা দিলে ওই 2 পয়সাতে উসুল করবে না, এটা নিশ্চয়তা আছে? সব টাকা তারা উসুল করে নেবে ইনশাআল্লাহ। তারা এগুলো বলে যে 12 তারিখ পর্যন্ত অন্তত চাঁদাবাজি করে না। আজকে নিউজ দেখলাম, তার মানে 12 তারিখের পরে যা হবার হবে। আমরাও বলছি কেটে যাচ্ছে বেলা, নতুন বন্দোবস্ত আসছে। হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। এই হাওয়ার গতি বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদের বলে দেই, তওবা করে নাও। 12 তারিখ ভোট ডাকাতি যদি করতে আসো, বেলকুচির জনগণ বসে থাকবে না। তোমার মায়েদের কাছে আর বোনেদের কাছে তওবা করে আইসো। ভোট ডাকাতি করতে আসলে এবার আর কাউকে ফিরে যেতে দেওয়া হবে না। জনগণ জেগে উঠেছে, তাদের অধিকার নিয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে জাগ্রত থাকতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে। ইনসাফের বাংলাদেশ না করে আমরা ফিরবো না ইনশাআল্লাহ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? বেলকুচিবাসীর হিম্মত আছে? আছে? আমরা দেখবো ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দান